সুন্নত এবং নফল কাকে বলা হয়? সুন্নত এবং নফলের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। যত রকম ইবাদত রয়েছে, ইবাদত দুই প্রকার। এক প্রকার হলো ফরজ বা ওয়াজিব, যেটি অবশ্যই করণীয়, অবশ্যই করতে হবে, আদায় করতে হবে, যেটা নির্দেশ। আরেক প্রকার হলো নফল, এক্সট্রা, অতিরিক্ত। ফরজ বাদ দিয়ে যত ইবাদত রয়েছে সব ইবাদত হলো নফল। নফলের মাঝে সুন্না, সুন্না মুআক্কাদা এবং তাতাউ বলা হয়, মুস্তাহাব বলা হয়। মূলত সুন্না বলেন, সুন্না মুআক্কাদা বলেন, নফল, তাতাউ, মুস্তাহাব সব কিন্তু নফলের অন্তর্ভুক্ত। নফল এটি হলো ব্যাপক, তার মাঝে সব কিছু প্রবেশ করে। সুন্না কাকে বলা হয় তাহলে? সুন্না হলো রাসূলের কথা এবং কাজ। সুন্না কেউ পার্থক্য করেছেন মুআক্কাদা এবং গায়রে মুআক্কাদা। সুন্না মুআক্কাদা বলা হয় যেটি রাসূল সবসময় করেছেন এবং করার জন্য উৎসাহ দিয়েছেন, কখনো ছাড়েননি। যেমন 5 ওয়াক্ত সালাতের সাথে সম্পৃক্ত সালাত, ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 4, পরে 2, আসরের নেই, মাগরিবের পরে 2, এশার পরে 2 রাকাত, একে বলে সুন্না মুআক্কাদা বা সুন্না রাতেবা। এছাড়া সালাতের সাথে সম্পৃক্ত যেটা রয়েছে, যেমন জোহরের পরে এক্সট্রা 2 রাকাত, আসরের পূর্বে 2, মাগরিবের পূর্বে 2 রাকাত, এশার পূর্বে 2, এটা হলো সময়ের সাথে সম্পৃক্ত এক্সট্রা সুন্না বা এক্সট্রা নফল বলতে পারেন, তবে একে সুন্না মুআক্কাদা বলা যাবে না। এমনভাবে সালাতের মাঝে সুন্না মুআক্কাদা, যেমন ভিতর সালাত, রাসূল একাধিক সাহাবীকে উপদেশ দিয়েছেন, এমনইভাবে সালাত দুহা। তো এই যে সুন্না বা সুন্না মুআক্কাদা, এটি কিন্তু অনেক ফজিলত। সালাতের ক্ষেত্রে বলেন, রোজার ক্ষেত্রে যেমন শাওয়ালের রোজা সুন্না, এমনইভাবে সোমবার বৃহস্পতিবার এটা সুন্না, মুহররমের রোজা, এমনইভাবে আরাফার রোজা, 10 মুহররম এবং আরাফা রোজা, এটা সুন্না মুআক্কাদা আমরা বলতে পারি। এছাড়া এক্সট্রা যদি কেউ বলে আমি বেশি রোজা রাখি, এটা কিন্তু নফল। এমনইভাবে আপনি জাকাতের ক্ষেত্রে ফরজ ওয়াজিব জাকাত, যেটি হলো আপনার জাকাত আসে, এ বাদ দিয়ে সাধারণ যেটা সাদকা, এটা নফল, এক্সট্রা, অতিরিক্ত, যেটা আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য মানুষ এটা করে থাকে। সুন্না এবং নফল বা সুন্না মুআক্কাদা যেটাই বলেন না কেন, এর কিন্তু অনেক ফজিলত রয়েছে। ইমাম বুখারী মুসলিমের হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব, যে আমার বন্ধুর সাথে দুশমনি করবে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। ওমা তাকারাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাই, বান্দা সবচেয়ে বেশি আমার সন্নিকটে পৌঁছে যেই কাজটি আমি সবচেয়ে ভালোবাসি, সেটা হলো ফরজ। যত ফরজকৃত ইবাদত আপনি করবেন আল্লাহর প্রিয় হতে পারবেন। ফরজের সাথে যত বেশি নফল ইবাদত করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্ব অর্জন করতে পারবেন। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, বান্দা যত বেশি নফল ইবাদত করবে, ক্রমান্বয়ভাবে আমার ভালোবাসা অর্জন করবে, তখন আমি তাকে ভালোবেসে ফেলবো। আমি তখন যখন তাকে ভালোবেসে ফেলি, তখন তার চক্ষু, তার হাত, তার পা, তার কান সব আমি হয়ে যাই। অর্থাৎ কি, এগুলি ভালো পথে আমি পরিচালিত করি, অন্যায় পথে সে এগুলি হাত বাড়ায় না, অন্যায় বা খারাপ কাজ এগুলিতে সে করতে ভয় পায়, আমি সেগুলি ভালো পথে তাকে সঞ্চালিত করি। এবং বান্দা তখন মুস্তাজাবুদ দাওয়া, তার দোয়া আমি কবুল করি। বান্দা যখন যদি আমার কাছে চায়, আমি তখন তাকে তা দেই, আমার কাছে আশ্রয় চাইলে আমি আশ্রয় দেই। এর ফজিলত কিন্তু অনেক স্পষ্ট হলো যে নফল আর সুন্নার মাঝে মৌলিকভাবে কোনো পার্থক্য নেই। ফরজ বাদ দিয়ে যত ইবাদত আছে নফল, এবং নফলের অন্তর্ভুক্ত সুন্না, সুন্না মুআক্কাদা, মুস্তাহাব এবং মানদুব যেটাই বলেন না কেন। আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।